A man's voice. In the darkness, subduedly but threateningly, একটা পুরুষের কণ্ঠস্বর শোনা গেল। ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে, সাবডিউডলি মানে খুব প্রশমিত, মানে অ্যাজ ইফ সে চাপা স্বরে কথাটা বলছে, কিন্তু সেই চাপা স্বরে কথাটা বললেও তার কথাটার মধ্যে একটা হুমকির রেশ ছিল, সেই জন্য বলছে সাবডিউডলি বাট থ্রেটেনিংলি, ডোন্ট কল আউট আইল বি শট। তারপরে সেই পুরুষের কণ্ঠস্বরটা বলল, চুপ, ডোন্ট কল আউট। কল আউট মানে ডাকাডাকি করো না, আর যদি করো ইউল বি শট, তোমাকে গুলি করা হবে। বি গুড অ্যান্ড নো হার্ম উইল হ্যাপেন টু ইউ। তারপরে তাকে বলা হলো, আমি যেরকম বলছি সেরকম যদি তুমি করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। শি ইজ হার্ড লিভিং হার বেড অ্যান্ড মেকিং ফর দ্য ডোর। এমন সময় শোনা গেল যে শি ইজ হার্ড মানে সেটা সে যখন করছিল তখন সে আওয়াজ করছিল, সেই জন্য সেটা চাপা দেওয়া গেল না। সে কী করছে, সে আস্তে আস্তে লিভিং হার বেড মানে তার বেডটা ছেড়ে মেকিং ফর দ্য ডোর মানে দরজার দিকে যাচ্ছে, এবং সেটা অন্ধকারেও বোঝা গেল। টেক কেয়ার, দ্যার ইজ নো ইউজ ইন ট্রাইং টু রান অ্যাওয়ে। সেই পুরুষের কণ্ঠস্বরটা এটা বুঝতে পেরে আবার হুমকির স্বরে বলল, টেক কেয়ার, যত্ন নাও, দ্যার ইজ নো ইউজ ট্রাইং টু রান অ্যাওয়ে মানে তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে কিন্তু ফল ভালো হবে না। রিমেম্বার, ইফ ইউ রেজ ইউর ভয়েস মাই পিস্তল উইল গো অফ। তবে বলল যে আমি বুঝতে পারছি তুমি পালানোর চেষ্টা করছো, কিন্তু একটা কথা মনে রাখো, ইফ ইউ রেজ ইয়োর ভয়েস, তুমি যদি চিৎকার করো বা ডাকাডাকি করো তাহলে কিন্তু মাই পিস্তল উইল গো অফ, তাহলে কিন্তু আমি গুলি চালাবো। কমান্ডিংলি, এবং সেই কথাগুলো বেশ আদেশমূলকভাবে বলল। স্ট্রাইক এ লাইট অ্যান্ড লেট মি সি ইউ। তারপরে সে আদেশমূলকভাবে আর একটা কথা বলল, মানে অ্যাজ ইফ সে কমান্ড করছে যে একটা আলো জ্বালাও আর তোমার মুখটা আমাকে দেখতে দাও, বা তোমাকে আমাকে দেখতে দাও। ডু ইউ হিয়ার? তা বলো, তুমি কি বুঝতে পারলে বা তুমি কি শুনলে আমি কি বললাম? Another moment of silence and darkness. Then she is heard retreating to the dressing table. এক মুহূর্তের জন্য সেই অন্ধকারের নিস্তব্ধতা, তারপর দেখা গেল যে তাকে যেটা বলা হচ্ছে সে সেটা করছে, মানে দেন শি ইজ হার্ড মানে এটা বুঝতে পারা গেল অন্ধকারে। রিট্রিটিং মানে পিছনে গিয়ে, মানে যদি কেউ সামনের দিকে না গিয়ে যদি পিছন দিকে হাঁটে তাহলে সেটাকে বলা হয় রিট্রিটিং। এবং বোঝা গেল যে সে ড্রেসিং টেবিলের দিকে যাচ্ছে। শি লাইটস এ ক্যান্ডেল, তারপর সেই কথা মতো সে একটা ক্যান্ডেল জ্বালালো। অ্যান্ড দ্য মিস্ট্রি ইজ অ্যাট অ্যান এন্ড। এবং সেই ক্যান্ডেল জ্বালানোর ফলে সেখানকার যে অন্ধকার, সে অন্ধকার ঘুচল, এবং সেই অন্ধকার ঘোচার ফলে সেখানে যে একটা মিস্ট্রি বা রহস্য ছিল যে এই ব্যক্তিটা কে, বা সেই ব্যক্তিটাও জানতে চাইছে যে এই রুমের মধ্যে কে আছে, সেই রহস্যের শেষ হলো। এইবারে সেই ক্যান্ডেলের লাইটে সেই মানুষটাকে দেখা যাচ্ছে এবং মানুষটার আমরা বর্ণনা পাচ্ছি। আ ম্যান অফ অ্যাবাউট 35, দেখে মনে হলো তার মোটামুটি 35 বছর বয়স। ইন এ ডেপ্লোরেবল be-spattered with mud and blood, তার অবস্থাটা হচ্ছে খুবই ডেপ্লোরেবল মানে শোচনীয়, দেখেই বোঝা যাচ্ছে। ডেপ্লোরেবল প্লাইট মানে তার শোচনীয় একটা দুর্দশা, প্লাইট মানে দুর্দশা, মানে সে খুব একটা ভালো অবস্থায় নেই। be-spattered মানে ছিটে ফোটা দাগ, উইথ মাড অ্যান্ড ব্লাড মানে তার সারা শরীরে এরকম কাদা এবং রক্তের ছিটে ফোটা দাগ আছে। অ্যান্ড স্নো, এবং তার সাথে সাথে সারা শরীরে স্নো লেগে আছে। হিজ বেল্ট and the strap of his revolver case keeping together the torn ruins of the blue coat of a Serbian artillery officer. Now সে যে পোশাকটা পরেছিল সেটা টর্ন মানে ছেঁড়া খোড়া, রুইন্স মানে ধ্বংসাবশেষের মতো, মানে সেই ইউনিফর্মটার বেশিরভাগটাই ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এবং সেটা কোনো মতে তার শরীরে ধারণ করে আছে। কার সাহায্যে? হিজ বেল্ট, তার বেল্টের সাহায্যে। অ্যান্ড স্ট্র্যাপ অফ হিজ রিভলভার মানে রিভলভারটা রাখার যে খাপ, সেই দুটো দিয়ে কোনো মতে সেই ইউনিফর্মটা তার শরীরের সঙ্গে লেগে আছে।
সেই ইউনিফর্মটা কালার কি অফ দ্য ব্লু কোট, এবং সেই ইউনিফর্মটা হচ্ছে ব্লু রঙের একটা কোট, এবং ওই ব্লু কোট কারা পরতো? সার্বিয়ান। সার্বিয়ান মানে সার্বিয়া। সেই সার্বিয়া দেশের যারা সোলজার তারা এই ধরনের ইউনিফর্ম পরত। এবং সেই ব্লু কোট থেকে এটাও জানা যাচ্ছে যে সে সার্বিয়ানের আর্টিলারি একজন অফিসার। নাও এই আর্টিলারি অফিসার ব্যাপারটা কি এবং তাদের এক্স্যাক্ট রেসপন্সিবিলিটিটা কি সেটা একটু জানা দরকার, কারণ এটা পরে আমাদের স্টোরিতে কাজে লাগবে। আর্টিলারি বাংলা মানে হচ্ছে কামান বা তোপ। তাহলে দেখবি যুদ্ধক্ষেত্রে যে সমস্ত রকেট লঞ্চার বা মেশিন গানস বা কামান বা তোপ এই সমস্ত জিনিস ব্যবহার করা হয়, সেই জিনিসগুলোর পজিশনিংটা মানে কোথা থেকে সেগুলোকে ব্যবহার করা হবে, এবং যখন ব্যবহার করা হবে তখন কোন ডাইরেকশনে ব্যবহার করা হবে, এবং প্রত্যেকটা টিমের সঙ্গে সামঞ্জস্য করে, ওখানে তো 3-4টে যুদ্ধক্ষেত্রের অনেক ইউনিট থাকে, যে কোন ইউনিটটা কোন আগ্নেয়াস্ত্রটা ফায়ার করবে, এই সব ইউনিটের মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করা এবং তাদেরকে ঠিক ঠিক নির্দেশ দেওয়া, এই পুরো ব্যাপারটাই একটা আর্টিলারি অফিসার দেখাশোনা করে। তার মানে একটা আর্টিলারি অফিসারের কাজ হচ্ছে যে ক্ষেপণাস্ত্র বা আগ্নেয়াস্ত্রগুলো ঠিকঠাকভাবে ঠিক জায়গায় প্রয়োগ করার জন্য ডাইরেকশন দেওয়া। এবং তার ওই পোশাক দেখে বোঝা যাচ্ছিল সে একজন সার্বিয়ান, মানে সার্বিয়া দেশের একজন আর্টিলারি অফিসার। অ্যাজ ফার অ্যাজ দ্য ক্যান্ডেল লাইট অ্যান্ড হিজ আনওয়াশড আনকেম্পড কন্ডিশন মেক ইট পসিবল টু জাজ হি ইজ এ ম্যান অফ মিডলিং স্ট্যাচার। না এখানে তারপরে সেই মেয়েটি যে ক্যান্ডেল লাইটে ওই লোকটাকে বা ওই আগন্তুকটাকে দেখছে, সে বলছে অ্যাজ ফার অ্যাজ দ্য ক্যান্ডেল লাইট অ্যান্ড হিজ আনওয়াশড, মানে ক্যান্ডেল লাইটে যতটা দেখা যায় বা বোঝা যায়, এবং তার আনওয়াশড মানে অনেক দিন ধরে চান সে করেনি, তার নোংরা শরীর দেখে বা আনকেম্পড কন্ডিশন বা তার অগোছালো অবস্থা দেখে যতটা বোঝা সম্ভব হয়, সেটা থেকে এটা জাজ করা যায় এই জিনিসগুলো কি। ফার্স্ট অফ অল হি ইজ এ ম্যান অফ মিডলিং স্ট্যাচার, মানে তার উচ্চতা খুব একটা বেশি নয়, সে মাঝারি উচ্চতার একজন ব্যক্তি। অ্যান্ড আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স, আনডিস্টিংগুইশ মানে বিশেষত্বহীন, মানে তার পোশাকের মধ্যে বা তার শরীরের মধ্যে এমন কিছু নেই যেটা দেখে তাকে আলাদা করা যাবে, মানে খুব সাধারণ একটা সাদামাটা চেহারার একটা মাঝারি উচ্চতার মানুষ তার রুমের মধ্যে এসছে। উইথ স্ট্রং নেক, কিন্তু ঘাড়টা দেখে বোঝা গেল বেশ শক্তপোক্ত একটা ঘাড় আছে, অ্যান্ড শোল্ডার্সগুলো বেশ চওড়া। আর রাউন্ডিশ অবস্টিনেট লুকিং হেড, এবং তার মাথাটা হচ্ছে বেশ গোল এবং অবস্টিনেট মানে দৃঢ়, মানে মাথাটা দেখে মনে হচ্ছিল মাথাটা বেশ শক্তপোক্ত। লুকিং হেড কাভার্ড উইথ শর্ট ক্রিস্প ব্রোঞ্জ কার্লস, এবং সেই মাথাতে চুলগুলো কীরকম? চুলগুলো হচ্ছে ছোট ছোট করে ছাটা, ক্রিস্প এবং তামাটে রঙের। কার্লস মানে ওই চুলগুলোর কথা বলা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে তার সোজা চুল নেই, চুলগুলো কোচকানো। ক্লিয়ার কুইক ব্লু আইস, আর তার চোখগুলো স্বচ্ছ এবং নীল রঙের। আর কুইক মানে চোখগুলো দেখে মনে হচ্ছিল সেই চোখগুলো বেশ চটপটে। অ্যান্ড গুড ব্রাউজ, এবং ভুরুগুলো বেশ মোটা মোটা। আ হোপলেসলি প্রোজাইক নোজ লাইক দ্যাট অফ আ স্ট্রং মাইন্ডেড বেবি, আর তার নাকটা বিশেষভাবে চোখে পড়ে, কারণ তার নাকটা হচ্ছে হোপলেসলি প্রোজাইক মানে গতানুগতিক, মানে খুবই সাধারণ একটা গতানুগতিক নাক। স্ট্রং মাইন্ডেড বেবি মানে একটা খুব জেদি বাচ্চা ছেলের যেরকম নাক হয় ঠিক সেই রকম, তাকে দেখে ওই রকমই মনে হচ্ছে যে একটা জেদি বাচ্চা ছেলের নাকের মতো তার নাকটা। ট্রিম সোলজার লাইক ক্যারেজ, কিন্তু সে যেটাকে বহন করছিল মানে তার ক্যারেজ মানে তার মালপত্র, সেইটা খুব পরিপাটি ছিল। ট্রিম মানে পরিপাটি, মানে সোলজাররা যেরকম সব কিছু তাদের পরিপাটি করে গুছিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, একে দেখেও সেরকমই মনে হচ্ছিল। অ্যান্ড এনার্জেটিক ম্যানার, এবং তার হাবভাবের মধ্যে বেশ একটা তেজের ভাব ছিল। অ্যান্ড উইথ অল হিজ উইটস অ্যাবাউট হিম, ইন স্পাইট অফ হিজ ডেসপারেট প্রেডিকামেন্ট, ইভেন উইথ এ সেন্স অফ হিউমার অফ ইট, without however the least intention of trifling with it or throwing away a chance. এটাকে যদি আমরা মডার্ন ইংলিশে কনভার্ট করি তাহলে এরকম দাঁড়ায়, উইথ অল হিজ উইটস, চতুরতা, উইটস মানে ইন স্পাইট অফ হিজ ডেসপারেট প্রেডিকামেন্ট, ডেসপারেট মানে মরিয়া, প্রেডিকামেন্ট মানে দুর্দশা। তাহলে এটা বোঝাচ্ছে যে যদিও সে এখন মরিয়া ছিল এবং সে
এখন খুবই দুর্দশাগ্রস্ত ছিল, কিন্তু তার সত্ত্বেও তার মধ্যে চতুরতা বা তার ভাবার ক্ষমতাতে কিন্তু কোনো ব্যাঘাত করেন। মানে এই তার মরিয়া দুর্দশাগ্রস্ত অবস্থা থাকা সত্ত্বেও সে কিন্তু পরিষ্কারভাবে ভাবতে পারত এবং সে খুব ভালোভাবে জানতো যে কীভাবে তার এইরকম মরিয়া অবস্থা থেকে বেরোতে হয়। মানে তার চতুরতা সে তখনও হারায়নি, ইভেন উইথ এ সেন্স অফ হিউমার অফ ইট। এবং যখন সে এইরকম একটা দুর্দশাগ্রস্ত সিচুয়েশনের মধ্যে পড়েছিল, তখন সেই সিচুয়েশনটা দেখে তার একটু রসিকতা বোধও জেগেছিল, সেন্স অফ হিউমার, রসিকতা বোধ। কিন্তু তার এরকম সিচুয়েশনটা দেখে হাসি পেলেও বা তার একটু মজা লাগলেও, হাউএভার দ্য লিস্ট ইন্টেনশন, তার এরকম কোনো ইচ্ছা ছিল না যে সে সিচুয়েশনটাকে হালকাভাবে নেয়। ট্রাইফলিং উইথ ইট, ট্রাইফলিং মানে এটাকে ছোট করে দেখা, মানে তার এই সিচুয়েশনটাকে সে ছোট করে কিন্তু দেখছিল না, অর থ্রোয়িং অ্যাওয়ে আ চান্স। এবং সে মানে তার হাবভাব দেখে বোঝা যাচ্ছিল যে সে একটা সুযোগ পেলেই তার এই দুর্দশা থেকে বেরোবার চেষ্টা করবে। এইটা হচ্ছে মোটামুটি মানে এই লাইনগুলো। হি রেকন্স আপ হোয়াট ই ক্যান গেস অ্যাবাউট রায়না। রেকন্স আপ মানে আন্ডারস্টুড। এবারে রায়না ক্যান্ডেল লাইটে তাকে দেখে মোটামুটি এই জিনিসগুলোকে জাজ করলো না। এবারে এই যে স্ট্রেঞ্জারটা, যে একটা পুরুষ, সে এবারে রায়নার ব্যাপারে কিছু গেস ওয়ার্ক করছে, মানে আন্দাজ করছে। হার এজ, হার সোশ্যাল পজিশন, তার বয়স, সে সমাজে কোন স্তরে আছে, হার ক্যারেক্টার, সে কীরকম ক্যারেক্টারের, দ্য এক্সটেন্ট টু উইচ শি ইজ ফ্রাইটেন্ড। আর একটা জিনিস সে বোঝার চেষ্টা করছিল বা আন্দাজ করার চেষ্টা করছিল যে সে, এই মেয়েটি বা রায়না, সে কতটা ভীত আছে। অ্যাট এ গ্লাস, মানে একবার দেখে সে এই সমস্ত জিনিসগুলোকে জাজ করার চেষ্টা করেছিল। অ্যান্ড কন্টিনিউজ মোর পোলাইটলি বাট স্টিল মোস্ট ডিটারমাইন্ডলি। এবারে যখন দেখলো সেটা একটা মেয়ে এবং সেই মেয়েটার সোশ্যাল কন্ডিশন, এজ, ক্যারেক্টার, এই সমস্ত জিনিস সম্বন্ধে একটু আন্দাজ করে একটু পোলাইট হয়ে গেল সে, একটু বিনয়ীভাবে, কিন্তু ডিটারমাইন্ডলি, কিন্তু সেরকমই দৃঢ়ভাবে সে বলল, এক্সকিউজ মি মাই ডিস্টার্বিং। তো বললো কি, ক্ষমা করবেন আমি আপনাকে ডিস্টার্ব করলাম বা উত্ত্যক্ত করলাম। বাট ইউ রেকগনাইজ মাই ইউনিফর্ম সার্বিয়ান। বলছে কিন্তু আপনি আমার ইউনিফর্ম দেখেই বুঝতে পারছেন যে আমি একজন সার্বিয়ান সোলজার। ইফ আই এম কট আই শ্যাল বি কিলড। তাহলে এটাও বুঝতে পারছেন নিশ্চয়ই, যদি আমি ধরা পড়ি তাহলে আমাকে মেরে ফেলা হবে। ডিটারমাইন্ডলি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে বেশ দৃঢ়ভাবে বলল, আপনি কি আমার এই অবস্থাটাকে বুঝতে পারছেন? রাইনা, ইয়েস, হ্যাঁ আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। ম্যান, ওয়েল আই ডোন্ট ইন্টেন্ড টু গেট কিল্ড ইফ আই ক্যান হেল্প ইট। তখন সেই পুরুষটা খুবই অবাধভাবে এবং খুবই সততার সঙ্গে বলল কি, তাহলে আপনি এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি সব চেষ্টাই করব যাতে আমি আমার এই মৃত্যুটাকে এড়াতে পারি। স্টিল মোর ডিটারমাইন্ডলি, এবং এটা এখনও সে সেই দৃঢ়তার সঙ্গেই বলল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? হি লকস দ্য ডোর উইথ এ স্ন্যাপ। তারপরে সে বলল কি, আপনি কি এটা বুঝতে পারছেন যে সবারই অধিকার আছে তার জীবনকে বাঁচানোর একটা চেষ্টা করার, আমিও সেটাই করছি। এবং এটা বলতে বলতে হি লকস দ্য ডোর উইথ এ স্ন্যাপ, মানে খুব হঠাৎ করে এবং খুব সুইফটলি বন্ধ করে দিল বা লক করে দিল। রাইনা ডিসডেইনফুলি। তারপর রাইনা এর প্রতি উত্তরে ডিসডেইনফুলি মানে অপমানজনকভাবে এই কথাগুলো বলল। আই সাপোজ নট, বললো কি আমার মনে হয় না আমি বুঝতে পারছি। শি ড্রজ হারসেলফ আপ সুপারবলি। ড্রজ হারসেলফ আপ মানে সে নিজেকে একটু সামলে নিল এবং সেটা খুব সুপারবলি মানে খুব দারুণ ভঙ্গিমায় এটা করলো। অ্যান্ড লুকস হিম স্ট্রেট ইন দ্য ফেস। তারপরে সরাসরি সেই আগন্তুকটার চোখের দিকে বা তার মুখের দিকে তাকালো। সেইং উইথ এমফাসিস, তারপরে জোর দিয়ে এই কথাগুলো বলল। সে বলল, সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড অফ ডেথ। মানে সে খুব ডিসডেইনফুল মানে অপমানজনকভাবে বলল কি, আমি এমন কিছু সৈনিক জানি যারা নাকি মৃত্যুকে ভয় পায়। মানে সেটা সে সেই পুরুষটা মানে সেই সোলজারটার উদ্দেশ্যে বলল কি, আমি অবাক হয়ে যাচ্ছি, আমি এটা বুঝতে পারছি না যে আপনি একজন সোলজার হয়ে মৃত্যুকে ভয় পাচ্ছেন। ম্যান উইথ গ্রেম গুড হিউমার। এবার মানুষটা এই কথাগুলো শুনে একটু গম্ভীর হয়ে গেল, বা কিন্তু তার সাথে সাথে মনে হলো সেই কথাটা শুনে বেশ মজা পেয়েছে। অল অফ দ্যাট ডিয়ার লেডি। তারপরে সে বললো কি, আপনি বলছেন যে কিছু সৈনিক না, প্রত্যেকটা সৈনিক, মানে পৃথিবীতে যত সৈনিক আছে সবাই মৃত্যুকে ভয় পায়। অল অফ দ্যাম, মানে দুবার অল অফ দ্যাম বললো।
বিলিভ মি, মানে আপনি বিশ্বাস করুন, সোলজাররা যে মৃত্যুকে ভয় পায় না এটা আপনাকে কে বিশ্বাস করিয়েছে জানি না, বাট আমি আপনাকে বলছি যে সব সোলজারই মৃত্যুকে ভয় পায়। ইট ইজ আর ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। ইনফ্যাক্ট এটা হচ্ছে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা যত দিন সম্ভব যেন বেঁচে থাকি, অ্যান্ড কিল অ্যাজ মেনি অফ দ্য এনিমি অ্যাজ উই ক্যান। এবং এই বেঁচে থাকার সময়টাতে মানে আমরা যতদিন নিজেদেরকে বাঁচিয়ে রাখবো তত ভালো, এবং এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমরা যতদিন নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ততদিন পর্যন্ত আমরা শত্রুপক্ষের মানুষদেরকে মারতে পারবো, আর এটাই তো আমাদের কাজ। নাও ইফ ইউ রেজ অ্যান অ্যালার্ম, তারপরে আবার থ্রেটেনিংলি বলতে যাচ্ছিল, নাও এই অবস্থায় তুমি যদি তোমার বাড়িতে যারা আছে তাদেরকে অ্যালার্ম দিয়ে দাও বা তাদেরকে যদি সচেতন করে দাও, রাইনা কাটিং হিম শর্ট। রাইনা তাকে তার কথাটা শেষ না করতে দিয়ে কাটিং হিম শর্ট মানে তার মাঝখানেই সে বলে উঠল, ইউ উইল শুট মি। বলে হ্যাঁ হ্যাঁ জানি, আমি যদি সচেতন করে দিই সবাইকে তুমি আমাকে গুলি করবে, তাই তো? হাউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড টু ডাই? তারপর রাইনা বলল, আচ্ছা আমি তো বুঝতে পারছি আপনি মৃত্যুকে ভয় পান, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে আমি মৃত্যুকে ভয় পাই, যে আপনি আমাকে বলবেন যে আপনি আমাকে শ্যুট করবেন আর সেটাতে আমি ভয় পেয়ে যাব? ম্যান, কানিংলি। এবারে সেই মানুষটা বা সেই সোলজারটা কানিংলি মানে ধূর্তভাবে বলল, বাট সাপোজ আই ডোন্ট শ্যুট ইউ। খুব চালাকির সঙ্গে বলল, আচ্ছা আচ্ছা বুঝলাম, কিন্তু ধরুন আমি আপনাকে শ্যুট করলাম না, হোয়াট উইল হ্যাপেন দেন? তাহলে তারপরে কী হবে ব্যাপারটা একটু ভাবো। ওয়াই? A lot of your cavalry, the greatest blackguards in your army, will burst into this pretty room of yours and slaughter me here like a pig. আমি আপনাকে শ্যুট করলাম না, আপনি সবাইকে সচেতন করে দিলেন, তাহলে a lot of your cavalry মানে অশ্বারোহী, সে অশ্বারোহী, দ্য গ্রেটেস্ট ব্ল্যাকগার্ডস ইন ইয়োর আর্মি মানে আপনাদের আর্মিতে যত দক্ষ সৈনিক আছে বা অশ্বারোহী আছে তারা আপনার রুমে আসবে, উইল বার্স্ট ইনটু দিস প্রিটি রুম। তারা কি করবে, মানে বার্স্ট মানে কি, তারা একদম হুড়মুড় করে আপনার এই সুন্দর রুমের মধ্যে প্রবেশ করবে, তারপরে স্লটার মি হিয়ার, তারপরে এখানে আমাকে কেটে দেবে লাইক এ পিগ, একটা শূকরের মতো। এটাই তো হবে। ফর আইল ফাইট লাইক এ ডিমন। কিন্তু এটা হওয়ার আগে একটা ছোট্ট অসুবিধা আছে, এত তাড়াতাড়ি এই জিনিসগুলো হবে না, তার আগে বেশ বড় একটা যুদ্ধ হবে, এবং আইল ফাইট লাইক এ ডিমন, এবং আমি একটা ডিমনের মতো কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করব। দে শান্ট গেট মি ইনটু দ্য স্ট্রিট টু অ্যামিউজ দেমসেলভস উইথ। তারপরে সে বলল, আপনি যদি ভাবেন যে তারা এসে আমাকে স্ট্রিটের মধ্যে নিয়ে যাবে আর সেখানে নিয়ে যেয়ে আমার সঙ্গে মজা করে আমাকে হত্যা করবে, সেটি হবে না। যত যুদ্ধ সব এই আপনার এই সুন্দর রুমটার মধ্যেই হবে। শান্ট মানে শ্যাল নট। তাদেরকে আমি অ্যালাউ করব না আমাকে স্ট্রিটে নিয়ে যেয়ে মারতে। এই যত মৃত্যুলীলা বা রক্তের ক্ষয় সব এখানেই হবে। কিন্তু আই নো হোয়াট দে আর। Are you prepared to receive that sort of company in your present undress? বলে কি আমি জানি what they are, তারা কী ধরনের সৈনিক এবং তারা কী ধরনের অত্যাচার করে। তো বলছে তাহলে এরকম বিভৎস কাণ্ড আপনার এই রুমের মধ্যে হবে। Are you prepared to receive that sort of company? আপনি কি এই রকম ধরনের সঙ্গ বা এই রকম ধরনের একটা পরিণতি আপনার রুমে দেখার জন্য প্রস্তুত আছেন? স্পেশালি ইন ইয়োর আনড্রেস, যেখানে আপনি প্রায় আনড্রেস মানে আপনি খুব কম বা স্বল্প জামা কাপড় পরে আছেন। তাহলে এরকম স্বল্প জামা কাপড় আপনি পরে আছেন, সেই অবস্থায় এক দল সৈনিক আপনার রুমের মধ্যে প্রবেশ করবে এবং সেই সৈনিকদের সঙ্গে আমার যুদ্ধ হবে, এখানে রক্তক্ষয় হবে। এই সব জিনিস আপনি হতে দেবেন আপনার রুমের মধ্যে? রাইনা, suddenly conscious of a nightgown, instinctively shrinks and gathers it more closely about her. Now, রাইনা তখন হঠাৎ করে বুঝতে পারলো যে সে কি পরে আছে, যে আরে আমি তো নাইট গাউনটা পরে আছি। এবং যখনই সেটা তার সচেতন মনে এলো যে সে প্রপারলি ড্রেসড নেই, ইনস্টিংটিভলি মানে স্বভাবত, মানে একটা মেয়ের যেরকম স্বভাব হয়, শ্রিঙ্কস, সে সংকুচিত হয়ে গেল এবং সে যে নাইট গাউনটা পরেছিল সেটাকে আঁটোসাঁটোভাবে নিজের শরীরের সঙ্গে ভালোভাবে জড়িয়ে নিল। মানে সে একটু সেলফ কনসিয়াস হয়ে গেল। হি ওয়াচেস হার অ্যান্ড অ্যাডস, সেই জিনিসটা দেখলো এবং তারপরে আরও যোগ করলো, পিটিলেসলি, নির্দয়ভাবে। মানে সে যখন দেখলো এটাতে কাজ হয়েছে তখন সে নির্দয়ভাবে বলল, ইটস রাদার স্ক্যান্টি। মানে সে নির্দয়ভাবে বললো কি, আপনি যতই চেষ্টা করুন কিন্তু স্ক্যান্টি মানে স্বল্প, আপনার যে নাইট গাউনটা সেটা কিন্তু আপনার শরীরকে পুরোপুরি ঢাকা দিতে পারছে না বা আপনার লজ্জা নিবারণ করতে পারছে না। কিন্তু শি টার্নস টু দি অটোম্যান। এটা শুনে রাইনা, অটোম্যান মানে সেই ড্রেসিং টেবিলের সামনে যে
টুলটা রাখা ছিল সেখানে গিয়ে দাঁড়ালো। হি রেজেস হিজ পিস্তল ইনস্ট্যান্টলি অ্যান্ড ক্রাইজ। যখনই দেখলো রাইনা মুভ করেছে সঙ্গে সঙ্গে সে ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে সে তার পিস্তলটা তুললো এবং ক্রাইজ চিৎকার করলো, স্টপ, বলো কি থামো। সে স্টপ, সে থেমে গেল। ওয়্যার আর ইউ গোয়িং? তখন সে পুরুষ কণ্ঠস্বর বা সোলজারটা বললো, তুমি যাচ্ছ কোথায়? রাইনা উইথ ডিগনিফাইড পেশেন্স, রাইনা কিন্তু মর্যাদাপূর্ণভাবে এবং ধৈর্যের সঙ্গে বলল, ওনলি টু গেট মাই ক্লোক, বললো কি আমি কোথাও যাচ্ছি না, অটোম্যানের ওপরে আমার ক্লোক বা আমার সেই কোটটা রাখা আছে সেটা আমি নিতে যাচ্ছি। ক্লোক মানে আলখাল্লা। ম্যান ডার্টিং টু দ্য অটোম্যান অ্যান্ড স্ন্যাচিং দ্য ক্লোক। এটা শুনে রাইনার সেই অটোম্যানটার কাছে পৌঁছানোর আগেই সেই সোলজারটা সেই অটোম্যানের কাছে পৌঁছে গেল এবং এক প্রকার সেই ক্লোকটাকে রাইনার কাছ থেকে কেড়েই নিল। আর গুড আইডিয়া, নো, আল কিপ দ্য ক্লোক। বলে কি বাহ, আইডিয়াটা তো বেশ ভালোই, তুমি ক্লোকটা পরে তারপরে সবাইকে সচেতন করবে। না, এটা আমি হতে দেবো না, আল কিপ দ্য ক্লোক, এই ক্লোকটা আমি রাখলাম। অ্যান্ড ইউ উইল টেক কেয়ার দ্যাট নোবডি কামস ইন অ্যান্ড সিজ ইউ উইদাউট ইট। আর তোমার কাজ কি হবে? তুমি এমন ব্যবস্থা করো যাতে কেউ এখানে এসে তোমাকে এই ক্লোক না পরা অবস্থায় মানে এই নাইট গাউন পরা অবস্থায় না দেখে। তুমি এই ব্যবস্থাটা দেখো, আমি এই ক্লোকটা রাখলাম। দিস ইজ আ বেটার ওয়েপন দ্যান দ্য পিস্তল। তারপরে সে বললো কি বাহ, এই ক্লোকটা একটা পিস্তলের থেকেও একটা ভালো অস্ত্র। হি থ্রোজ দ্য পিস্তল ডাউন অন দ্য অটোম্যান। তারপরে সে কী করলো, সেই পিস্তলটা সেই অটোম্যানের উপর রেখে দিল। সে দেখলো এই পিস্তলটায় বেশি কাজ হবে না, যত না এই ক্লোকটা আমি আমার কাছে রাখলে কাজ হবে। রাইনা রেভল্টেড, রাইনা রেগে গিয়ে বিদ্রোহী হয়ে উঠল। ইট ইজ নট দ্য ওয়েপন অফ এ জেন্টলম্যান। তারপরে সে খুব অপমানজনকভাবে বলল, কি ছি ছি, আপনি একজন ভদ্রলোক হয়ে একটা মহিলার একটা ক্লোককে ওয়েপন হিসেবে ব্যবহার করছেন। ম্যান, ইটস গুড এনাফ ফর আ ম্যান উইথ অনলি ইউ টু স্ট্যান্ড বিটুইন হিম অ্যান্ড দ্যাট। তখন সেই সোলজারটা বলল কি যথেষ্ট ভালো, আমি একজন সোলজার আর আমার মৃত্যু এবং জীবন এবং মৃত্যুর মধ্যে দাঁড়িয়েছে এই ক্লোকটা। তাহলে এই ক্লোকটা যদি আমাকে আমার মৃত্যু থেকে বাঁচাতে পারে তাহলে নিশ্চয়ই আমি এটাকে ব্যবহার করবো, আমার কোনো লজ্জা নেই। অ্যাজ দ্য লুক অ্যাট ওয়ান অ্যানাদার ফর আ মোমেন্ট। তারপরে একজন আরেকজনের দিকে এক মুহূর্তের জন্য তাকালো। রাইনা হার্ডলি এবল টু বিলিভ হোয়াট ইভেন এ সার্বিয়ান অফিসার ক্যান বি সো সিনিক্যালি অ্যান্ড সেলফিশলি আনচিভালরিয়াস। না, রাইনার মনে তো সোলজার কীরকম হয়, তাদের মর্যাদা, তাদের বীরত্ব, তাদের হিরোইজম, সেটা নিয়ে একটা রোজি পিকচার পেইন্ট করা ছিল। সে হচ্ছে একজন উড বি ওয়াইফ একটা খুব সাহসী সোলজারের। তারপরে সে বিভিন্ন ধরনের ড্রামা দেখে যেখানে সোলজারদের গ্লোরিফাই করা হয়, ওয়ারকে গ্লোরিফাই করা হয়, বিভিন্ন ধরনের নভেলস পড়ে সে। তাহলে তার মনে যে সোলজারের সম্বন্ধে একটা ধারণা আছে, এখানে দেখছে তার সম্পূর্ণ উল্টো। সে দেখছে যে একটা সার্বিয়ান অফিসার বা একটা সোলজার ইনফ্যাক্ট ক্যান বি সো সিনিক্যালি মানে নিষ্ঠুরভাবে স্বার্থপর, যে একটা সোলজার সে তো শুনেছি সে নিষ্ঠুর হয় না, এই সোলজারটা এত নিষ্ঠুর এবং স্বার্থপর কিভাবে হতে পারে? তার সাথে সাথে আনচিভালরিয়াস, চিভালরিয়াস মানে সাহসী, আনচিভালরিয়াস মানে হচ্ছে ভীরু, কাপুরুষ। দে আর স্টার্টলড বাই এ শার্প ফিউসিলেড ইন দ্য স্ট্রিট। তো এইরকম রাইনা ওই সোলজারটার ব্যাপারে ভাবছে, হঠাৎ করে স্টার্টল মানে চমকে, দুজনেই চমকে গেল। শার্প ফিউসিলেড মানে বাইরে গুলিগালার আওয়াজ চলছে এবং এই গুলিগালার আওয়াজ শুনে দুজনেই চমকে গেল। দ্য চিল অফ ইমিনেন্ট ডেথ হাসেস দ্য ম্যানস ভয়েস অ্যাজ হি অ্যাডস। নাও এটা শুনেই সেই যে সোলজার সে বুঝতে পারলো যে মৃত্যু তার অবশ্যম্ভাবী, এবং সেই মৃত্যুর কথা ভেবেই দ্য ম্যানস ভয়েস কী হলো, হাসেস মানে তার কণ্ঠস্বরটা যেন দমিত হয়ে গেল, এবং সেই দমিত কণ্ঠস্বরেই সে বলল, ডু ইউ হিয়ার, তুমি কি শুনতে পাচ্ছ? ইফ ইউ আর গোয়িং টু ব্রিং দোজ স্কাউন্ড্রেল ইন অন মি ইউ শ্যাল রিসিভ দেম অ্যাজ ইউ আর। বললো ঠিক আছে, তুমি তো বলছো যে তুমি ওই স্কাউন্ড্রেলস মানে দুর্বৃত্ত, তাদেরকে বলছে দুর্বৃত্ত, বলছে ওই যে দুর্বৃত্তগুলোকে যারা নিচে গুলিগালা করছে তাদেরকে তুমি যদি সজাগ করে দাও তাহলে তারা তোমার এই রুমে প্রবেশ করবে। তোমার এই রুমে প্রবেশ করুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটাই শর্ত আছে, রিসিভ দেম অ্যাজ ইউ আর, মানে তুমি যে অবস্থায় আছো, তুমি যা পরিধান করে আছো সেই অবস্থাতেই তোমাকে
এই স্কাউন্ড্রেসগুলোকে তোমার রুমে প্রবেশ করতে দিতে হবে। রাইনা মিটস হিজ আই উইথ আনফ্লিঞ্চিং স্কর্ন। তো এটা শুনে আনফ্লিঞ্চিং মানে না চোখ পিট করে, মানে একভাবে, স্কর্ন মানে তিরস্কার, মানে একটা তিরস্কার ঘৃণার একটা চোখ দিয়ে সে সোলজারের দিকে তাকালো। সাডেনলি হি স্টার্টস লিসনিং। হঠাৎ করে সেই সোলজারটা শুনতে শুরু করলো। দের ইজ এ স্টেপ আউটসাইড, এবং সে শুনতে পেল বাইরে অ্যাজ এফ মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। সামওয়ান ট্রাইজ দ্য ডোর, এবং তারপরে দেখা গেল কেউ রাইনার দরজাটা খোলার চেষ্টা করছে। অ্যান্ড দেন নক্স হারিডলি অ্যান্ড আর্জেন্টলি অ্যাট ইট, এবং তারপরে সে শুনতে হলো। এই সব জিনিসগুলো কিন্তু সেই সোলজারটা শুনতে পাচ্ছে, মানে সে শুনে বুঝতে পারছে যে বাইরে কি হচ্ছে। এবং তখন বাইরে রাইনার দরজার বাইরে একটা নক শোনা গেল, এবং হারিডলি মানে জরুরিভাবে এবং আর্জেন্ট মানে খুব প্রয়োজনীয়ভাবে, মানে বোঝা গেল খুব হন্তদন্ত হয়ে, কেউ খুব নার্ভাস হয়ে বা খুব আর্জেন্টলি রাইনার ডোরে নক করছে। রাইনা লুকস অ্যাট দ্য ম্যান। রাইনা সেই মানুষটার দিকে তাকালো, ব্রেথলেস, সে এখন নিঃশ্বাস বন্ধ করে আছে। হি থ্রোজ আপ হিজ হেড উইথ দ্য জেস্টার অফ ম্যান হু সিজ দ্যাট ইট ইজ অল ওভার উইথ হিম। এবং তারপরে রাইনা দেখতে পেল যে সেই সোলজারটা সে এমন একটা ভঙ্গিমা করছে যে তার ভঙ্গিমা দেখে এটা বোঝা যাচ্ছে যে সে প্রায় সারেন্ডার করে দিয়েছে, মানে সে এখন বুঝতে পেরে গেছে যে তার আর বেঁচে থাকার আশা নেই। ইটস অল ওভার উইথ হিম, মানে সব শেষ হয়ে গেছে, এরকম একটা ভঙ্গিমা সে করলো। অ্যান্ড ড্রপিং দ্য ম্যানার উইচ হি হ্যাজ বিন অ্যাজিউমিং টু ইন্টিমিডেট হার, এবং সে এতক্ষণ ধরে রাইনাকে ইন্টিমিডেট বা ভয় পাওয়ানোর জন্য যে ধরনের আচার আচরণ করছিল সেটা সাডেনলি সে ড্রপ করে দিল, মানে সে পাল্টে গেল, সে আশা ছেড়ে দিয়েছে। সে আর সেই রকম তেজি, দৃপ্ত এবং মরিয়া যে তার মধ্যে ভাব ছিল, সে ভাবটাকে সে ত্যাগ করেছে। ফ্লিংস দ্য ক্লোক টু হার, মানে সে আশাহত হয়ে যে ঠিক আছে, আর মনে হচ্ছে কোনো আশা নেই। সে কী করলো, সেই ক্লোকটা তার দিকে ছুড়ে দিল যে ঠিক আছে, তুমি ক্লোকটা পরে নাও, ওদেরকে আসতে দাও। এক্সক্লেমিং সিনসিয়ারলি, এবং আন্তরিকভাবে সে বলল, অ্যান্ড কাইন্ড, এবং বিনীতভাবেও বলল, নো ইউজ, বললো কি না, আর এসব করে কোনো লাভ নেই, আই এম ডান ফর, আমি হাল ছেড়ে দিলাম, কুইক র্যাপ ইউর সেলফ আপ। ক্লোকটা দিয়ে বলবি ঠিক আছে, তুমি ক্লোকটা তাড়াতাড়ি পরে নাও, দে কামিং, তারা আসছে। রাইনা ক্যাচিং দ্য ক্লোক ইগারলি, রাইনা খুব আগ্রহের সঙ্গে সেই ক্লোকটা ধরে ফেললো। ও থ্যাংক ইউ। শি র্যাপস হারসেলফ আপ উইথ গ্রেট রিলিফ, মানে খুব স্বস্তির সঙ্গে সে সেই ক্লোকটা পরে নিল, ধন্যবাদ জানালো। হি ড্রজ হিজ সেবার অ্যান্ড টার্নস টু দ্য ডোর ওয়েটিং। তারপরে এটা দেখে সেই সোলজারটা কী করলো, ড্রজ হিজ, তার একটা বাঁকা তলোয়ার ছিল, সেই বাঁকা তলোয়ারটা সে খুলে দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে রইল এবং অপেক্ষা করতে লাগলো সেই সোলজারগুলো। কারণ সে আগেই বলেছিল সে বিনা ফাইটে তো সারেন্ডার করবে না, তো সেই ফাইটের জন্য সে তৈরি হলো। লৌকা আউটসাইড নকিং, কিন্তু বাইরে যে নক করলো সে আসলে সোলজার নয়, সে হচ্ছে লৌকা, মানে তাদের সেই ভৃত্য। সে বাইরে থেকে নক করছে। তারপরে সে বলল, মাই লেডি গেট আপ কুইক অ্যান্ড ওপেন দ্য ডোর, মানে সে হন্তদন্ত হয়ে বলল কি, মাই লেডি, তাড়াতাড়ি উঠুন এবং দরজাটা খুলুন। রাইনা অ্যাংশিয়াসলি, রাইনা উদ্গ্রীবভাবে বলল, হোয়াট উইল ইউ ডু, বললো কি, কেন দরজা খুলবো কেন, তুমি কী করবে? ম্যান গ্রিমলি, নেভার মাইন্ড, কিপ আউট অফ দ্য ওয়ে, ইট উইল নট লাস্ট লং। তখন সেই সোলজারটা খুব দুঃখের সঙ্গে, বেদনার সঙ্গে বললো কি, কিছু মনে করবেন না, কিপ আউট অফ দ্য ওয়ে, আপনি রাস্তা থেকে সরে যান, ইট উইল নট লাস্ট লং। বলে এই যুদ্ধটা খুব বেশিক্ষণ টিকবে না, কারণ অনেক সোলজার আছে, আমি একা, কিছুক্ষণ যুদ্ধটা হবে, তারপর আমি মরে যাব। রাইনা ইম্পালসিভলি, রাইনা হঠাৎ আবেগপ্রবণভাবে কয়েকটা কথা বলল। যে হঠাৎ করে বলল, আইল হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করব, হাইড ইউর সেলফ, আপনি কোথাও লুকিয়ে যান। ও হাইড ইউর সেলফ, তারপর বলল কি, দাঁড়িয়ে দেখছেন কি, কোথাও লুকিয়ে যান, কুইক তাড়াতাড়ি করুন, বিহাইন্ড দ্য কার্টেন, আপনি একটা কাজ করুন, ওই পর্দার পিছনে লুকিয়ে যান। শি সিজেস হিম বাই এ টর্ন স্ট্রিপ অফ হিজ স্লিভস, তারপরে তার ছেঁড়া জামার হাতা ধরে সে তাকে টানতে টানতে এক প্রকার পুলস হিম ডাউন টুয়ার্ডস দ্য উইন্ডো, মানে সেই জানলার দিকে নিয়ে গেল। জানলার উপরে কার্টেন আছে, সেই কার্টেনের পিছনে তাকে লুকিয়ে দিল।